সরাসরি চলে যাব সেখানে। সজল। হ্যাঁ অপলা, আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে যে ঢাকার ফকিরেপুল থেকে গতরাতে গ্রেপ্তার হওয়া পিবিআইয়ের হাতে, যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া যে কমিশনার মকসুদুর রহমান, যে কিনা এই যে নুসরাত জাহান রাফির বড় ভাইয়ের করা মামলায় 4 নম্বরে জাহান্নামী আসামি, তাকে কিছুক্ষণ আগে আদালতে আনা হয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি এখানকার এই মামলার পিবিআইয়ের বর্তমান যে পরিদর্শক রয়েছেন ফেনীর মোহাম্মদ শাহ আলম, উনি জানিয়েছেন তাকে এই মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে কিছুক্ষণ পরে হয়তো এখানকার যে সংশ্লিষ্ট আদালত রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত শরফুদ্দিন আহমেদ, তার কোর্টে তোলা হবে। সেখান থেকে হয়তো তাকে হয়তো জেল হাজতে যাওয়ার নির্দেশ দেয় না কোর্টে, তাকে রিমান্ড শুনানির দিন ধার্য করা হবে, সেটা আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। তাকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশ দেওয়া হবে, আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, গত 6 তারিখে নুসরাত জাহান রাফির উপর অগ্নি হামলার ঘটনার পরে যে তার ভাই অনুমানবাদী হয়ে যে মামলাটি করেছিল 8 জনের বিরুদ্ধে, সে 8 জনের মধ্যে আজকে আজকে আমরা খবর পেয়েছি যে ময়মনসিংহের ভালুকা থেকেও এজাহার নামে নুরুদ্দিন নামে যে প্রধান হোতা হিসেবে বা এই ঘটনার সাথে যুক্ত বলে অনেকে ধারণা করছে, তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে এই মামলায় এজাহার নামেও 5 জনের মধ্যে মানে 2 জন বা 8 জনের মধ্যে আর 3 জন বাকি রয়েছে। বাকিরা সবাই মোটামুটি আইনের আওতায় এনেছে। এবং আপনাকে যদি বলে রাখি এই মামলায় মনে হয় যে এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো গ্রেপ্তার রয়েছে। এবং এইদের মধ্যে থেকে বেশ কয়েকজনের প্রধান আসামি যে রয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, তার 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, একই আদালত রিমান্ড মঞ্জুর করেছে। এবং অন্য 6 জনেরও প্রায় অন্য যে 6 জন রয়েছে তাদেরও প্রায় 5 দিন করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর হয়েছে। এবং সব মিলে যদি বাকি আসামিরা আইনের আওতায় আনে এবং সব জিজ্ঞাসাবাদে খুব শীঘ্রই হয়তো এই মামলার একটা কোনো রহস্য উদ্ঘাটন হবে বলে মামলার যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন আমাদেরকে জানিয়েছেন। এবং বাকি যারা এখনও পালিয়ে রয়েছে এখনও তাদেরকে ধরার ব্যাপারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর জানেন যে আজকে ঢাকা থেকে জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল আসছিল, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নুসরাত জাহান রাফির বাড়িতে গিয়েছেন, তাদের স্বজনদের সাথে কথা বলেছেন, যারা এর সাথে সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন এই ঘটনায় যে নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ছিল এখানকার আমার কাছে সর্বশেষ। অপলা। নুসরাত রাফি হত্যা মামলার সবশেষ তথ্য জানাতে ফেনীর আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল।